السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم نحمده السلام ورحمة ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: صلى الله عليه ما وسلم. يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা সকালবেলা 109 নম্বর কায়দা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এখন 10 নাম্বার 110 নাম্বার কায়দা থেকে আলোচনা কি হবে, শুরু হবে। আমাদের 110 নাম্বার কায়দা হইল আল হাদিসাতু মাহমা উকিজাত সুবহান মিনাল আসলাইনি ফাহিয়া মুনকাসিমাতুন আলাল আলা ওয়াজহাইনি ফাইন্নাহা তুরাদ্দু ইলা কুল্লি ওয়াহিদিন মিনাল কিসমাইনি। আল হাদিসাতু নতুন কোন ঘটনা, হ্যাঁ, নতুন সংঘটিত কি বিষয়, মাহামা উখিজাত সুবহান মিনাল আসলাইনে, কখনো দুটি মূলনীতির সাথে এটা কি রাখে, সামঞ্জস্য রাখে। মাহামা উখিজাত সুবহান মিনাল আসলাইনে, দুটি উসুলের সাথে, দুটি আসলের সাথে, মূলনীতির সাথে কি রাখে, সামঞ্জস্য রাখে। নতুন সংঘটিত বিষয় কখনো দুটি মূলনীতির সাথে কি রাখে, সামঞ্জস্য রাখে। ওয়াহিয়া মুনকাসিমাতুন আলাল ওয়াজহাইন আলা ওয়াজহাইনি, সুতরাং যদি বিষয়টি দুই ভাবে বিভক্ত হয়, ঠিক আছে, কয় ভাগে, যেটা দুইটা উসুল সম্পর্কে বিষয় যদি কি হয়, দুইটা। দুই ভাগে বিভক্ত হয়, ফাইন্নাহা তুরদ্দু ইলা কুল্লি ওয়াহিদিন মিনাল কিসমাইনে, তাহলে বিষয়টিকে উভয় মূলনীতির দিকেই প্রত্যাবর্তন করা হবে। কি করা হবে? বিষয়টাকে উভয় মূলনীতির দিকেই প্রত্যাবর্তন করা হবে। যদি কোনো ঘটনা দুটি আসলের সাথে যদি কি রাখে, সাদৃশ্য রাখে, আর যদি বিষয়টি দুই ভাগে যদি কি হয়ে যায়, বিভক্ত হয়, তাহলে বিষয়টিকে উভয় মূলনীতির দিকে কি করা হবে, প্রত্যাবর্তন করা হবে। এখানে একটা উদাহরণ দিছে হাসিয়ার মধ্যে। কি দিছে? হাসিয়ার মধ্যে একটা উদাহরণ দিছে যে পিছনে আমরা আলোচনা করছিলাম যে হিবা বি শর্তিল আওয়াজ, এটা কি ভাই? হিবা বি শর্তিল আওয়াজ যদি হয়, জায়েজ। তাহলে না, জায়েজ তো। হিবা বি হিবা বি হিবা বি শর্তিল আওয়াজ যদি হয়, এটা তার নাম কি হবে? এই আকদের নাম কি হবে? কথা বলেন। বাইরে হলম। তো মিয়া, হিবা বি শর্তিল আওয়াজ কে ভাই সালাম, হ্যাঁ, জি না। পিছনে যে আমরা আলোচনা করছিলাম যে কোন একটা জিনিসের মালিক হয়, মালিক হওয়া যায়, হ্যাঁ, চার ভাবে কি হওয়া যায়, মালিক হওয়া যায়। একটা ছিল কি ভাই? হিবা বি শর্তিল আওয়াজ। কথা বলেন না। হিবা বি শর্তিল আওয়াজ, রিওয়াজ। যেমন বিনিময়ের স্বার্থে কি ভাই, বিনিময়ের সাথে কি করছে, দান করছে। একটা হইলো হিবা, আবার এওয়াজের কারণে। এওয়াজ তো হয় কিসের মধ্যে, বেচা কিনার মধ্যে। হিবা বি শর্তিল আওয়াজ। তাইলে
এই যে যদি একটা নতুন ঘটনা ঘটলো, একজনে কি করলো, শর্তের সাথে কি করলো, হিবা করলো। কয় এটা দুইটি যদি মূলনীতির সাথে যদি কি থাকে, দুইটি আসলের সাথে যদি কি রাখে, সাদৃশ্য রাখে, তাহলে এটা যদি দুই ভাগে বিভক্ত হয়, তাহলে বিষয়টিকে উভয় মূলনীতির দিকে কি করা হবে, নিসবত করা হবে। তো হিবা বিশর্তিল আওয়াজ, এটা কয়টা জিনিস, দুইটা জিনিস। একটা হলো হিবা, আবার কি বিনিময়ের মাধ্যমে কি হিবা। তাহলে বিনিময়ের মাধ্যমে কোনো জিনিস দিলে তো এটা ক্রয় বিক্রয় হয়, বিক্রি হয়, ঠিক না? কি হয়, সে যে এই বিনিময়ে সেই জিনিসটা তাকে দিল, এটা কি হলো, এটা হলো বেচা কিনা হইলো। আবার কইছে হিবা বিশ্বর, আবার কি করছে, আবার দানও করলো। তো কয়টা মূলনীতির সাথে সম্পর্ক হইলো, কয়টা জিনিসের আসলের সাথে, দুটি আসলের সাথে এটা কি হইলো, সম্পৃক্ত হইল। এটি যেহেতু প্রথমত দানের সাথে সাদৃশ্য রাখে, হিবা কার সাথে সাদৃশ্য রাখে, তাই এতে দানের সকল বিধান কার্যকর হবে। দানের যত কি আছে, বিধান আছে, সকল বিধান এখানে কি হবে, কার্যকর হবে। যেমন দানকৃত বস্তু হস্তগত করা আবশ্যক হওয়া, কেউ যদি কারো দান করে, এটা কি করে, সে কি করতে হবে, এটাকে কবজা করতে হবে, হস্তগত করতে। ঠিক আছে, এবং হস্তান্তর করতে বাধ্য না থাকা ইত্যাদি। আবার যে দান করবে তাকে বাধ্য করা যাবে না, এবার দান করছি না, দান করব, করবা তো করো, বাধ্য করা যাবে না। আবার যেহেতু এটি বিনিময় প্রদানের শর্ত রয়েছে, তাই এতে ক্রয় বিক্রয়ের বিধানও কি হবে, কার্যকর হবে। ক্রয় বিক্রয় কি বিধান কার্যকর হবে। সুতরাং এটি যদি স্থাবর সম্পত্তি হয়, তাহলে ক্রয় বিক্রয় মধ্যে একটা হকের সোফা সাবেদ হয় কিনা বলো না। এটা যদি স্থাবর সম্পত্তি হয়, তাহলে হককে সোফা কি হবে, কার্যকর হবে। হিবাবি শর্তের মধ্যে কি হইব, এটার মধ্যে যদি স্থাবর সম্পত্তি হয়, তাহলে এর মধ্যে হককে সোফা কি হইব, কার্যকর কার্যকর হবে। হবে। ত্রুটি থাকলে, এই যে হিবাবি শর্তিলে আওয়াজ, আবার এগুলো ত্রুটি থাকলে খেয়ারে আইব প্রমাণিত হবে, কি হবে, খেয়ার আইব হিসেবে কি দিতে পারবে, এটাকে ফেরতও দিতে পারবে। কথা কি বোঝা আসতেছে, উদাহরণটা বুঝাইছে। আল হিবা বিশর্তিল আওয়াজ, এটা দুইটি মূলনীতির সাথে কি রাখে, ঘটনাটি দুইটি মূলনীতির সাথে আসলের সাথে সম্পৃক্ত রাখে। সুতরাং যদি বিষয়টিকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হলো হিবা, একটা হলো কি দান, দুই ভাগে কি হইলো, এটা বিভক্ত হইলো, তাহলে বিষয়টিকে উভয় মূলনীতির দিকে কি করা হবে, প্রত্যাবর্তন করা হবে। উভয় মূলনীতির দিকে প্রত্যাবর্তন কইরা উভয়ের হুকুম এখানে কি হইব, কার্যকর হবে, প্রয়োগ হবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছে? জেল। হ্যাঁ, জি। পারছে। আচ্ছা, তুই কিন্তু দর্শে থাকিস, কিন্তু না থাকলে তো আমি আমার আমার সমস্যা হয়ে যায়, বুঝছেন? কথা কয় না এই ব্যাপারে। অনেক উদাহরণ আছে, একটা কেন উদাহরণ চৌধুরী? দিলাম, কথা কয় না। উদাহরণ তো কি দিলাম, মাত্র একটা দিলাম। এছাড়াও কি আছে, বহুত উদাহরণ আছে। বেশি উদাহরণ দিতে গেলে তো কিতাব চলে না, কথা কয় না, চলে। এই কিতাব যেটা বললাম, এই কিতাবটা কোন, এই কায়দাটা কোন কোথায় আছে? হ্যাঁ, হ্যাঁ, তাসিস নুন দিয়ে কি সরল বুঝাইছে, আল তাসিসুন আসবাহ নাজায়ের। নজর, না না না, একজন কথা আসবাউন নাজার মগা, শিন নুন দ্বারা কি, তাসিস আসবাউন নাজার, শুধু নুন দ্বারা তাসিসুন নজর। এটা অনেকদিন পরে আসলো এটা নাকি, এটা আগে গেছে, এটা এটা আর যায় নাই। তো 110 নম্বর কায়দার মধ্যে নতুন একটা কে এলো, কিতাবের নাম আসলো তাসিসুন নজর।
নাজরি। 11 নাম্বার কায়দা, সেটা আসবাউন নাজারের মধ্যে ইমাম আছে। দারুসি রহমতুল্লাহ। আল হুদুদু তুদরাউ বিশুবহাত, নাকি? কথা কন না। জি। আল হুদুদু তুদরাউ বিশুবহাত। তুদরাউল বিশ্ববাহাত। সন্দেহের দ্বারা শরঈ শাস্তি রহিত হয়ে যায়। কি হয়ে যায়? সন্দেহের দ্বারা কি সন্দেহের দ্বারা শরীর শাস্তি শরীর কি হয়ে শাস্তি যায়? রহিত 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 হয়ে যায়। হয়ে যায়। এভাবে একটা উদাহরণ, বাহ্যিক একটা উদাহরণ দেই এখানে। সন্দেহ, মনে করেন সব সময়, হ্যাঁ, রফিকুর রহমান মাহাদির বিছানায় তার স্ত্রী শয়। কিরে, কি শয়? স্ত্রী সই। স্ত্রী শয় না, অন্য কে সাধারণত কে? এর কোনো বাচ্চা মোচাও নাই, কিছু নাই, এর নতুন বিবাহ শাদী করছে, তার রুমে কি তার স্ত্রী শয়। তার যে একটা শালি আছে, ঘটনাক্রমে বিকালে শালি আছে, সে জানে না। সেম শালি, জামা পইরা। হ্যাঁ, ওখানে শালি সেম কি জামা করছে, পইরা। শীতকালে আইছে, ওখানে সে ওয়াশ করতে, ওয়াশ কইরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে, রাত 1:30 2টা বাজে গেছে গা। এখন ঘটনাক্রমে শালি তার রুমে শুয়ে রয়েছে। কথা কয় না, শালি কি রয়েছে? তার তে রুমে শুয়ে আছে। সে আইসা, তুমি আইসা বাচ্চা দেখে বউ কি আছে, শুয়ে কি আছে। আছে? বউ যে আজকে ঘটনাক্রমে অন্য রুমে শুইছে, হ্যাঁ, এটা বউ তারে বলে নাই, আর সে এত তাহাকি করে নাই। দরজা কে খুইলা দিছে, খোলার পরে হ্যাঁ সাথে সাথে কি গেছে গা, রুমে যায়, হ্যাঁ কম্বলের নিচে চলে গেছে। কম্বলের নিচে যায়, পরে তো কি শালিকে বউ মনে করে দৌড়া বসে কাঁদো সাইড আলাইছে। ঠিক আছে, কথা কয় না। এখন যদি সে বাস্তবই বলে যে এটা কি, আমি তো আমার স্ত্রী মনে করে কি কাম করাইছি, বোঝানোর কথা, বাতি মধ্যে ধরায় নাই। এখন শালিটাই মনে তারে খারাপ। এ শরীরে শাস্তি ছিল, সে একটা বিবাহিতা, বিবাহিত, তার শালীও কি বিবাহিতা, তাহলে এদেরকে এখন সঙ্গে ছাড়া করা লাগবে না? জি। কি? জি হুজুর, এখন বর্তমান যুগে বা আগেও এরকম হওয়ার তো কথা না, কারণ আপনার আরে ভাই, এরকম হওয়ার কথা না, আমি কইতেছি সন্দেহের মাধ্যমে হয়। আর এখন তো বর্তমানে বাস্তবেই হয়। এখন বলে যে রফিকুর রহমান মাহাদি বলছে বাস্তবে এখন এখন সম্মতিতে ইচ্ছা হয়। থেকে হয়, হ্যাঁ ইচ্ছা করে হয়। এখন তো অহরহ হইতাছে এগুলো। ঠিক আছে, এখন সন্দেহ হয় না, এখন বাস্তবে। হ্যাঁ। তাহলে মনে করেন, এখানে মনে করেন সন্দেহ, সে কি এরা কি মনে করছে, তার স্ত্রী মনে করে সে কি করছে, গণনা করাইছে। সন্দেহ একটা মাতাল ব্যক্তির জন্য ঠিক আছে, যদি মাতাল হয়ে থাকে। আরে কি কয়, দুই বোন মাঝে মাঝে একই ধরনের হয় না? সাইজও একই জমা। ধরনের, লম্বা একই ধরনের, সবকিছু একই ধরনের হয় কি না? হ্যাঁ, রাত্রে এত ডিবি এই বাতি জ্বলতেছে, তো এত তাহাকিক করছে কেডা? আমার রুমে আবার কি আইবে? জি, হয় মাঝে মধ্যে এরকম হয়। ঠিক আছে, মাহফিলে শাড়ি তো বেড়াইছে, এত তাহাকিক করার সময় আসেনি। এ- রাস্তায় কি দেখে আইছে, এমনটা তো মাথা নষ্ট। এমনটা তো মাঝে মধ্যে শালি কিন্তু দেখা মনে যায়। করছে, স্বামীর শালির জামাই আসছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে সন্দেহের দ্বারা শরঈ শাস্তি কি হয়ে যায়? হ্যাঁ, এরা রোহিত সন্দেহ হয়ে করছে যায়। নিজের বিবি তার রুমে থাকে, তাহলে এই জায়গা কি করা যাবে না? শরঈ শাস্তি, এখানে ওই শাস্তি ব্যবহার করা যাবে না। কথা কয় না, অন্য কিছু হবে শাস্তি। ঠিক আছে। এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে কিন্তু সন্দেহ ধরা হবে। ওর তো একিন ছিল, ওর স্ত্রী। হুম, সে তো স্ত্রী, এক্ষেত্রে তো স্ত্রীর একটা মনে করছে এটা, বাস্তবে তো এটা স্ত্রী না। জি। তার সন্দেহ ছিল এটা কি স্ত্রী, এটা মানে অন্য দিনের তুলনায় আজকের আচরণ একটু ভিন্ন, এই জন্য তার সন্দেহ হয়েছে কি যে ভিন্ন কেন, তারপরেও কি করছে,
আবার পরে মনে করো সেরে না, লাইছে। মনে হয় এটা আম গটাই বিবি, দিছে। এটা বিবি মনে করে কাজ তো সারি আলাইছে। ঠিক আছে, এবার আরেকটা উদাহরণ নেন। কেউ যদি তার স্ত্রীর দাসীর সাথে, ঠিক আছে, সহবাস করে, কার সাথে? স্ত্রীর স্ত্রীর দাসীর দাসী। সাথে। এবং বলে যে আমি মনে করছি আমার জন্য তা হালাল। স্ত্রী যেমন হালাল, সুতরাং স্ত্রীর দাসীও আমার জন্য কি হালাল। হালাল। তাহলে তাকে শরীয়ী শাস্তি প্রদান করা হবে না। কি করা হবে না? শরীয়ী শরীর শাস্তি। শাস্তি প্রদান করা হবে না। তবে সাবধান করতে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সন্দেহ বাধা হবে না। কি হবে না? হ্যাঁ, সাবধান করতে সাবধান করতে শাস্তি সন্দেহ দেওয়া ক্ষেত্রে সন্দেহ কি হবে না? বাধা বাধা হবে না। হবে না। তাকে সাবধান করতে হবে ভবিষ্যতে যেন কি না করে, এরকম কিছু ঘটনা ফাসাদ দিতে হইব। না ঘটায়। হ্যাঁ, শরীরই ওই যে হুদুদ ছিল, এই হুদুদ কি হয়ে গেল গা, রহিত হয়ে গেল। রহিত হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু বিবাহিত, যেমন সঙ্গে সার করতে হবে না, যেহেতু সে কি মনে করছে, এটাকে হালাল মনে করে করছে, এই জন্য তাকে সঙ্গে সার করা হবে না রফিকুর রহমান মাহাদিরে। বই দেখানো হবে। হ্যাঁ, বই দেখানো হবে। ভবিষ্যতে যদি এগুলো করে আবার অবস্থা খারাপ বানালাম। ঠিক আছে, আল হুদুদু তুদরাউ বিশুবহাত, সন্দেহের দ্বারা শরীর শাস্তি কি হয়ে যায়। রহিত হয়ে যায়। এরকম তো অনেক উদাহরণ আছে, কথা কয় না। মনে করেন যে ঘরে অনেক চারজনে দেখলো যে ঘরে মনে হয় অমুক অমুক ব্যক্তি দেখলাম কি যেন ঘটনা ঘটাইতেছে। এই, এরা সন্দেহ করছে কি, কথা কয় না। সুমাইয়া আর কি আছে, কথা কয় না। মাহবুব আছে, মাহবুবের তার নামে স্বামী গাইয়া আছে গেল। ঘুমাইয়া। হ্যাঁ, হ্যাঁ, সুমাইয়া আর মাহবুব এই ঘটনা ঘটতেছে। হ্যাঁ, মনে করতেছে ঘরে এই দুইজনই আছে, এবং তারা কি করছে, সন্দেহ করতেছে যে যদি তারা স্বচক্ষে ওই যে যেইভাবে সুরমা দানির মধ্যে কলম দানির মধ্যে কলম যেভাবে লাগিয়া থাকে, এইভাবে যদি স্বচক্ষে তারা না দেখতে পারে, তাদের এই সন্দেহ দ্বারা কি হয়ে যাবে গা, এই সন্দেহ দ্বারা হুদুদ কি হয়ে যাবে গা, উল্টা। রহিত হয়ে যাবে। উল্টা তাদের উপরে কি আসবো, সাক্ষীদের উপর উল্টার তহমতের কি অপবাদের আসবে, শাস্তি আসবে। শাস্তি আসবে। শাস্তি আল আসবে। হুদুদু অবাধ্য আচরণ। তুদরাউ বিশুবহাত। কথা কি বোঝা আসতেছে ছোট ভাই? হুম। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 112 নম্বর কায়দা চলি এবার। আল হারবু খিদা। কি ভাই? আল হারবু আল হারবু খিদা। খিদা, এটা সরহু সিয়ারুল কাবিরের মধ্যে আছে। যুদ্ধ এটা কৌশলের নাম। কিরে ভাই, যুদ্ধ কি এটা? কৌশল। যুদ্ধ এটা, এটা কৌশলের নাম। আল হারবু আল খিদা, যুদ্ধের মধ্যে বিপক্ষকে যত ধোঁকা দিতে পারে এটা কি, এটা জায়েজ। আল হারবু এটার নামই তো কি, যুদ্ধ বানা। কি দেওয়া দেয়া, ধোঁকা। আল হারবু মানে এই ধোঁকা বলতে, এটা যুদ্ধের কৌশল কি করলো, সে অবলম্বন করলো বিজয় লাভের জন্য। আল হারবু আল খিদা, নাকি? আল যদি হারবু খিদা। খিদা বা খদা, যদি খদা পড়া হয় তাহলে অর্থ হবে একটি মাত্র কৌশলী যুদ্ধে বিজয় নিশ্চিত করতে পারে। আল হারবু আল খদা যদি পড়া হয় অর্থ কি হইব, একটি মাত্র কৌশলী যেটা যুদ্ধকে যুদ্ধকে কি বিজয়ী করতে করতে পারে, পারে। বিজয় করতে পারে। আর যদি খিদা পড়া হয় তাহলে অর্থ হবে, তাহলে অর্থ হবে যুদ্ধের অপর নাম কৌশল। কি রে ভাই, যুদ্ধের অপর নাম খিদা কি? পড়লে এটাই অর্থ সুন্দর, হবে এটাই যুদ্ধের অপর তর্জমাটা নাম সুন্দর। কৌশল। হ্যাঁ, যুদ্ধের অপর নাম কৌশল। কৌশল। ঠিক আছে, কথা কি বোঝা আসতেছে? আর যদি জি এটাকে জি খোদা আলহামদুলিল্লাহ। পড়া হয়, কি পড়া হয়, খুদা। খুদা। তাহলে অর্থ হবে যুদ্ধ মানুষকে অনেক ধোঁকা দেয়। কি? অর্থটা মিলে যু- না।
আল হারবো, সৌন্দর্য না, আগেরটাই আল ভালো। আল হারবো খোদা, যদি খোদা পড়া হয় তখন অর্থ হবে যুদ্ধ মানুষকে অনেক কি দেয়, ধোঁকা দেয়। যুদ্ধ মানুষকে কি দেয়, এই জন্য আমরা তো আল হারব আল খিদা বলতে, খুদা মানে যুদ্ধ কি, এটা ধোঁকার জিনিস। কথা কি এটা বোঝা যে আসছে? প্রতিপক্ষের পক্ষ থেকে, ক্ষুধাটা প্রতিপক্ষের পক্ষ থেকে ধোঁকা আসতে সম্ভাবনা থাকে এই হিসেবে বলা যায়। হ্যাঁ, যুদ্ধ মানুষকে কি দেয়, অনেক ধোঁকা দেয়। কিন্তু ওয়াদা খেলাফি আবশ্যক হয় এমন কৌশল জায়েজ নাই। কথা কয়, ওয়াদা খেলাফি কি হয়, আবশ্যক হয় বাধা ভঙ্গ হবে এরকম এমন কৌশল কৌশল জায়েজ না, যুদ্ধের মধ্যে এটা কি হবে না, জায়েজ হবে না জায়েজ নয়। মুসলমানদের জন্য। কথা কি বোঝা আসতেছে? জি। সাহাবায়ে কেরাম অনেক কৌশল কি করছে, অবলম্বন অবলম্বন করেছে। করছে। এরকম একটা উদাহরণ আপনাদের কোনো জানা আছে? কি ও কি কৌশল জি, অবলম্বন জি করছে? উস্তাদ জানা আছে। যেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, সাহাবী অল্প ছিল, প্রত্যেককে বলছে যে একটা একটা করে চুলা ধরার জন্য, যাতে করে বেশি মানুষ বোঝা যায়, অনেকগুলা তাবু বোঝা যায়। ওইরকম একটা আছে। তবে খালিদ বিন ওয়ালিদের একটা কাহিনীতে ছিল যে তোমরা প্রথমে কয়েকজন যাবা, শত্রুপক্ষ মনে করবে যে অল্প লোক আসছে, তাহলে তোমাদের উপর আক্রমণ করবে, আর আমরা পিছন থেকে অন্য দিক দিয়ে তাদের উপর আক্রমণ করব, তোমরা পালিয়ে যাইবা। যাই হোক, এটা এরকম সিয়ারের কিতাব পড়লে দেখা যায় তারা অনেক সাহাবী এটা কি করে যুদ্ধের মধ্যে অনেক কৌশল কি করছে। কৌশল কিন্তু অবলম্বন করেছে। এই কৌশলটা কি হইতে পারবো না, ওয়াদা খেলাফি হতে হতে পারবে পারবে না। না। মুসলমান কখনো কি করতে পারে না, ওয়াদা খেলাফি করতে পারবে করতে না। পারেন। কাফেরদের সাথে একটা ওয়াদা করছে, ওই ওয়াদা খেলাফ করতে পারবো না, এটার নাম কৌশল না, এটার নাম কি নয়, কৌশল নয়। আল হারবো, কথা কয় না, আল হারবো খিদা, খদা, খুদা। খি- খিদা, ঠিক আছে? খুদা। জি। আল হারবো খিদা আতুন, আল হারবো খদা আতুন, আল হারবো খোদা আতুন, জবর দিয়া। হ্যাঁ, ওই যে যুদ্ধের মধ্যে অনেক কি করা, জবর কোনটা, হ্যাঁ, খদা যদি হয় তখন অর্থ কি বলছিলাম, যুদ্ধের মধ্যে এমন কৌশল খদা যেটা না, যুদ্ধকে বিজয়ী করে। মানে একটি মাত্র কৌশল, জবরদা পড়লে বলছে খদা, একটি মাত্র জি। কৌশলী যুদ্ধকে বিজয় নিশ্চিত করতে পারে। একটি মাত্র কৌশলী কি করতে পারে, বিজয় যেটা যুদ্ধকে যুদ্ধকে নিশ্চিত বিজয়ী করতে পারে। করতে পারে। আর যদি খিদা পড়া হয় তাহলে বলছিলাম যুদ্ধের অপর নাম কি, কৌশল। 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 আর যদি খুদা পড়া হয় বা খুদা পড়া হয় তাহলে অর্থ হবে বলছিলাম যুদ্ধ, যুদ্ধ মানুষকে অনেক কি দেয়, ধোঁকা দেয়। ধোঁকা দেই, যুদ্ধ মানুষকে কি দেয়, অনেক অনেক ধোঁকা ধোঁকা দেয়। দেই। 13 নম্বর কায়দা, কত নাম্বার কায়দা? 113। 113। হুরমাতুল মিল্কি বিএতেবারি হুরমাতিল মালিকি। কিরে ভাই, হুরমাতুল মিল্ক, হুরমাতুল মিলকে বিআইতে, বিআইতে বাড়ি হুরমাতিল হুরমাতিল মালিকি, মালিকি। মালিকানার মর্যাদা নির্ভর করে মালিকের মর্যাদার উপর। কি, হ্যাঁ, মালিকানার মর্যাদা মালিকানার নির্ভর করে মালিকের মর্যাদা মর্যাদা নির্ভর করে নির্ভর করে মালিকের মালিকের মর্যাদার মর্যাদার উপর। উপর। হুরমাতুল মিল্কি বেতেবারি হুরমাতিল মালিকি। মালিক। এটা একটা জিনিস বুঝেন যে যেহেতু মালিকানার মর্যাদা নির্ভর করে কিসের উপর, মালিকের মর্যাদার মালিকের উপরে। মর্যাদার উপর। দেখেন না বরিশাল লোকে কি কয়, মোর দাদা চকিদার, মোর বাড়ি বরিশাল, মোর দাদা চকিদার, মোরা আইনের মানুষ, মোরে চিনিস? মোরা আইনের মানুষ, আইনের মোরে কি চিনিস? জিনিস। ঠিক আছে?
মালিকানার মর্যাদা নির্ভর করে মালিকের মর্যাদার উপর। তাই মুসলিম এবং জিম্মির সম্পত্তি শরঈ কোনো কারণ ছাড়া হস্তক্ষেপ করা কি নাই, জায়েজ নাই। জায়েজ নয়। মুসলিম এবং জিম্মির সম্পত্তি শরঈ কোনো কারণ ছাড়া হস্তক্ষেপ করা কি নাই। কিন্তু জায়েজ আরবির নয়। সম্পদে মুসলমানদের জন্য হস্তক্ষেপ করা কি জায়েজ। কারণ জিম্মি তো সে কি করছে, আমার নিছে, নিরাপত্তা নিছে। ঠিক না? তাহলে তাহলে তার সম্পদের মধ্যে হস্তক্ষেপ করা কি হবে না? তাহলে জায়েজ জায়েজ হবে মালিকানার না। মালিকানার মর্যাদা নির্ভর করে এদের কে, মালিকের মর্যাদার উপর। যেহেতু জিম্মির একটা কি আছে, আলাদা একটা মর্যাদা আছে, সুতরাং তার সম্পদও সম্পদ মর্যাদাশীল। ওইভাবে কি মর্যাদা করতে আছে, হবে। মুসলমানের সম্পদ হেফাজত করতে যেভাবে মর্যাদা হেফাজত করতে হয়, জিম্মির সম্পদও কি করতে হবে, ওইভাবে হেফাজত সেভাবে করতে হবে। হেফাজত করে। আর যদি লোকটা যদি হারবি হয়, কি হয়, কথা কয় না। হারবি হয়। আর হারবি সম্পদ মুসলমানদের জন্য হস্তক্ষেপ করে নাকি জায়েজ, বরং ওরে জায়েজ সাইজ আছে। করে কি করবে, তার মাল উল্টা কি করবে, এটা নিয়ে নিবে নিয়ে নিবে। গনিমতের মাল হিসাবে। কথা কি বুঝা আসতেছে? হুরমতুল জি। মিল্কি বেতেবারি হুরমতিল বিতেবারি মালিকি। হুরমাতিল মালিক। তাহলে মালিকানার মর্যাদা নির্ভর করে মালিকের কে মর্যাদার উপর। কথা কি বুঝা আসতেছে ভাই? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তাহলে জিম্মি আর মুসলমান, জিম্মি যেহেতু নিরাপদ নিয়ে মুসলমান রাষ্ট্রে আসছে, ঠিক না, ভিসা নিয়ে আসছে, সুতরাং তার জানমালের হেফাজত করা রাষ্ট্রের কি এরা দায়িত্ব। দায়িত্ব। মুসলমানের তো জানমাল যেমন হেফাজত করা রাষ্ট্রের দায়িত্ব, তার জানমালও হেফাজত করা কি রাষ্ট্রের দায়িত্ব। তার জানমাল, মুসলমানের জানমাল যেমন কি করা, হস্তক্ষেপ করা যেমন জায়েজ নাই, জিম্মির জানমালও হস্তক্ষেপ করা কি হবে না, জায়েজ হবে। ওস্তাদ জি একটা প্রশ্ন ছিল। জি। যে কয়েক বছর আগে যে মোদি বাংলাদেশে আসতে চাইছিল, উনি তো হুম। ভিসার মাধ্যমে আসতে চাইছিল। কিন্তু হ্যাঁ। ভিসার মাধ্যমে তো এখানে আম আম পাইতেছে, উনি নিরাপত্তা পাইতেছে, কিন্তু আমরা মুসলমানরা চাইছিলাম ওরে জবাই করে ফেলবো, এরকম একটা আমাদের একটা ইয়া ছিল। এখন এক্ষেত্রে আমাদের কি উচিত, এটা কি তাদেরকে তারা আক্রমণ করা কি আমাদের পক্ষে জায়েজ ছিল নাকি জায়েজ কিনা? এটা সে যদি বাস্তবই সে ভিসা নিয়ে আইসা থাকে, শেখ হাসিনা যে এবার গেছে ভিসা নিয়ে গেছে, কথা কয় না, বলতে পারি না। ভিসা ছাড়া গেছে, কি ছাড়া গেছে, ভিসা ছাড়া গেছে। আরে সময় শেষ হয়ে গেছে। হুম। ও, সময় আছে আছে। আরো 10 মিনিট আছে। আমি তো ভুলে গেছিলাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে আসলে মোদি যদি বাস্তবিক ভিসা নিয়ে আসে, তাহলে তাকে ওইভাবে কি করা যাবে না, কথা কয় না। তার মধ্যে এই দেশে আসার আক্রমণ পরে করো। তার মধ্যে যদি অন্যায় না পাওয়া যায়, অন্যায় না পাওয়া পর্যন্ত তার কি করা যাবে না, তার প্রতি আক্রমণ করা যাবে না। যে দেশে কিনে আসছে, দেশের ভিসা নিয়ে আসছে, হ্যাঁ, সেটা তার সমালোচনা তো করতেই পারে। সে সে কি কি মুসলমানদের বিরুদ্ধে কি কি করছে না করছে, ঠিক আছে, সেগুলো সমালোচনা এটা মুসলমান হিসেবে বলতেই পারে। কিন্তু জানমালের তো আর হস্তক্ষেপ হয়ে করলো না, কথা কয় না। আমার জি। জানা মতে মসজিদের ইমাম সাহেবরা যারা সাহসী ছিল, তারা তার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কোন মুসলমান তো তাকে মারার কোনো কি চিন্তা ভাবনা ওইভাবে মারতে যায় নাই, আমার জানা মতে যায় নাই, ঠিক আছে। ওদের ওদের কায়দাটা কি কুল্লি সবার ক্ষেত্রে কি এরকম? যদি এরকম মানে সব, খোদা বীর হয়, রাসূল আমি বীর হয়। জিনিসটা বুঝাই, আমি জিনিসটা বলি, কোন কায়দায় কি নয়, কায়দায় কি কুল্লি কুল্লি নয়, নয়। কায়দাগুলো সবগুলা কায়দায় কি আকসারিয়া। আকসার। কায়দাগুলো কি এটা, কায়দায় আকসারিয়া, আকসারিয়া। কায়দাগুলো কি নয়, কুল্লি নয়। কুল্লি নয়। এখন মুদির বিষয়টা একটু ভিন্ন, কথা কয় না।
জি। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে অমুসলিম দূত আসছে না, কথা কয় না, আর রসুলকে জি আসছে। নিরাপদ দিছে কিনা বলেন? দিয়েছে। নিরাপদ দিছে। এবং তাকে, মুসলমানকে যেভাবে সম্মান করা হয়েছে, জানমালের, তারও কি করা হয়েছে, জানমালের এভাবে হেফাজত করা হয়েছে। করা হয়েছে। সে তো রসুলের কাছে কি আসছে? দূত হিসাবে আসছে, বার্তা বাহক হিসাবে আসছে, ঠিক আছে, তার সাথে আলোচনা করার জন্য আসছে। তাকে কি করা যাবে না? ওইভাবে হত্যা করা যাবে না। হ্যাঁ, যদি কি থাকে, যদি কোনো জানা যায় সে ষড়যন্ত্রমূলক কে আইসা ষড়যন্ত্র করতেছে, যদি এরকম কোনো অন্যায় অবিচার ধরা পড়ে, তাহলে সেই বিষয়টা ভিন্ন। বুঝতেছেন কথা? তো মোদি তো সবসময় সবসময় হুজুর আয় হাসিনার সাথে চুক্তি করার লাগি, বিশেষ হ্যাঁ, করে যতগুলা চুক্তি হবে মুসলমানদের বিরুদ্ধে হয়। হ্যাঁ, মুসলমানদের বিরুদ্ধে হইলে যে ওরা আম ভাবে এলান দিয়া সব কাজ করা যাবে না, পারলে সাইজ করে হালাইব গোপনেই। কথা কয় না, কথা কয় না। ওই যে রঙ্গিলা রসুলের মতন। হুজুর, বর্তমানে তো এরকম অনেক রসুল আকরাম মানে রাসূলকে সাল্লাল্লাহু গালাগালি যুগে করছে। এরকম ঘটনা ঘটছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে কি আছে? সাহাবা একরাম, একজন সাহাবী নবীজির অনুমতি ছাড়াই কি করছে, এক কাফেরের এক নেতাকে কি করছে, হত্যা করছে। সে চাঁদ রাত্রে হত্যা কইরা যখন নিশ্চিত হয়েছে সে কি হয়েছে, হত্যা হয়েছে, তখন সে কি করছে, তখন সে নামার পর তো জানা হয়েছে কিরে, এ তো হত্যা হয়ে গেছে, কে মারলো? সে পরে গরুর গোয়াল ঘরে আশ্রয় নিয়েছিল, খেলাছে, পা ভেঙে গেছিল। পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পরে দিনে দিনে যখন আসছে, তখন রসুল ঘটনা বলছে, তখন রসুল থুতু লাগাইছেন, পাও কি হয়ে গেছে গা, ভালো হয়ে গেছে। অনুমতি নিয়েছিলেন? হ্যাঁ, পারলে ছাড়বেন। মুসলমানের শত্রু না, যারা, এরকম বড় বড় যারা এটা দ্বারা শত্রু বোঝা আছে। যায় নীরবে ছেড়ে তো, হ্যাঁ, নীরবে মেরে লেবে হ্যাঁ, হ্যাঁ। সুযোগে সদ্ব্যবহার। যদি এরকম দেখেন যে এর দ্বারা ইসলামের বিশাল কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, তাহলে তো এরা কি হইলো, এরা ইসলামের জন্য একটা কি হয়েছে, এরা এরা একটা ঝুঁকিপূর্ণ। কি রোগ যেন কয়রা রে, ওই যে হাত পা কাজা লেতে হয়, ক্যান্সার, ক্যান্সার, ঠিক না? এটা একটা বড় একটা কি, এই ভাইরাস রাখা যাবে না, ঠিক আছে? এই ভাইরাস পারলে সাইরা সারে হালাইবেন। সবকিছুর জন্য কি লাগে না, আমিন লাগে না? সবকিছুর জন্য কি লাগে না? আমরা তো আমির আমির লাগে আমির না। আমির করতে 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 কি অবস্থা, আমাদের ডাল খিচুড়ি হয়ে যেতেছে। যুদ্ধের জন্য কি লাগবে, জি। আমির লাগবে, এরা লাগবে, এরা লাগবে। তো ওই হাদিসের দিকে আমাদের নজর যায় না, কথা কয় না। সবকিছুতে আমির বুঝতাম না খুঁজলে যে আমরাও চলবে না। বুঝে দিতাম না। হ্যাঁ। যাই হোক, এরকম ভাইরাস যদি হয় যেটা ইসলামের জন্য কি ক্ষতিকর, তাহলে পারলে ওইভাবে সাইরা ফেলবে। এত পরামর্শ করা কি নাই, প্রয়োজন নাই। কায়দার দিকে তাকাবার সময় নাই। না, কায়দা করে হাদিস মাইরে দলিল সে আছে না, সাইজ করে হালাইবেন। মাইরে সেরা কায়দার, মাইরে সেরা তাবিল করে লাই লইব। এবার 114 নম্বর কায়দা নিয়ে আলোচনা করব। আল হুররু লা ইয়াদখুলু তাহতাল ইয়াদি ফালা ইজমানু বিল গসাবি ওয়ালাউ সাবিয়ান। কিরে ভাই? আল আল হুররু হুররু লা লা ইয়াদখুলু ইয়াদখুলু তাহতাল ইয়াদি তাহতাল ইয়াদি ফালা ইজমানু বিল ফালা গসাবি ইউজমিনু বিল ওয়ালাউ গাদাবি সাবিয়ান। ওয়ালাউ এই এই কায়দাটা কোথায় আছে? আসবা ওয়ান নাজারের মধ্যে আছে আসবা ওয়ান নাকি? নাযায়েরে। জি। আল হুররু স্বাধীন ব্যক্তি নাকি, কারো জি। মালিকানা হয় না। লায়াত খুলু তাহাতাল ইয়াদি, কারো হাতের অধীনে হয় না, মানে প্রবেশ করে, মানে স্বাধীন কারো ব্যক্তি কারো কি মালিকানাধীন হয় হয় না। না, মালিকানাধীন হয় না। মালিকানাধীন হয় না। তাহলে ফালা ইজমানু বিল গসাবি, সুতরাং তাকে ছিনতাই করার কারণে জরিমানা করা হবে না। তারা যদি কি করে, ছিনতাই করে নিয়ে যায়, ছিনতাইকারী
যদিও সে কি হয়, ওলাও সবিয়ান, যদিও সে কি হয়, যতই তাকে ছিনতাই অগ্নিপূজক করে হয়। নিয়ে যাক, তার মালিক তো হইব না। কথা কয় না। জি। টাকা, টাকা যেমন ছিনতাই করলে মালিক হয় না, কিন্তু সে এটাকে তার নিজস্ব কাজে ব্যবহার করতে পারে তো। কিন্তু মানুষে জি। তো ওইভাবে নিয়ে কি করতে পারবে না। কিন্তু শেখ হাসিনা তো বাস্তবে ছিনতাই করে কি করছে। কথা কয় না। ছিনতাই কইরা, ছিনতাই করছে কিনা বলেন। এখন শুধু মানুষকে ছিনতাই করে যদি কেউ নিয়ে যায়, তাহলে তার উপর কি আসবে না? নিয়ে গেছিল পরে আবার ছেড়ে দিছে, দিয়ে দিছে, তো তার উপর কি আসবে না? এভাবে জরিমানা জরিমানা আসবে না। আসবে না। যদিও সে কি হয়, হ্যাঁ ছিনতাই করে নিয়ে যদি তারপর অগ্নিপূজক। যদি অন্যায় কাজ করে, অত্যাচার। অত্যাচার করে, বা মেরেই ফেলছে, তাইলে কি হইব? তখন অ্যাকশন শুরু হবে। শেখ হাসিনা যেহেতু আয়না ঘরে নিয়ে এগুলোই করছে, তাহলে অ্যাকশন কি হবে? শুরু হবে। অবশ্যই হবে। ঠিক আছে। এই কাদাকে সামনে রাখা ছোট্ট দুই একটি কথা মনে রাখি। যদি কোনো স্বাধীন ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় এবং সেখানে সে মৃত্যুবরণ করে, তাহলে অপহরণকারীকে অপহরণের জন্য কোনো জরিমানা দিতে হবে না, এটা কায়দায় বলতেছে। জি। ঠিক আছে। কথা বলেন না। পক্ষান্তরে যদি যে কোনো কায়দা দ্বারা এটি বোঝাইতে। গোলাম অপহরণ করে নিয়ে যায়, তাহলে জরিমানা দিতে হবে। কি দিতে হবে? জরিমানা দিতে হবে। অপহরণকারীকে না পাওয়া গেলে তার ওয়ারিশদের থেকে জরিমানা নেওয়া হবে। এখন এবার ভালো করে বুঝছেন, যুগের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে? পরিবর্তন পরিবর্তন আসে। আসে। আমরা একটা কায়দা পড়ছিলাম, যে কি পড়ছিলাম, যে মদদ দাতা আর কি মুতাসাব্বিব, সাহায্যকারী। ওয়াল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু কি। কায়দা কি পড়ছিলাম? কত নাম্বার? 17 না? 15 নাম্বার কায়দা। হ্যাঁ, কি কায়দা? ইজাস্তামা আল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশির। ইজাফুল হুকমু কি? ইলাল মুবাশির। তাহলে বর্তমান যুগে স্বাধীন ব্যক্তিকে অপহরণ করলে, কথা কয় না, সদ্যে বাপ মানে এ ধরনের অপহরণকে বন্ধ করার জন্য স্বাধীন ব্যক্তিকে যদি অপহরণ করা হয়, আর যদি অপহরণ করার কারণে সে যদি মারা যায়, তখন বর্তমান যুগে কি আসবে? এই ধরনের জরিমানা অপহরণকে আসবে। বন্ধ করার জন্য, ঠিক আছে, যুগের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে?